হাসপাতাল জেলার তরফ থেকে সবাইকে নমস্কার। আজকে রান্না করব পাবদা মাছ সর্ষে পোস্ত টক দই দিয়ে একটা ঝাল। নুন হলুদ দিয়ে দিচ্ছি মাছে। এবারে মাখিয়ে নেবো মাছগুলোকে, ভালো করে মাখিয়ে নেবো নুন হলুদটা। আর একটা রান্না করবো সঙ্গে, দুধকে দুটো বসাবো। এই যে নিয়ে নিয়েছি বিট ভাজবো, অনুষ্ঠানে যে লাল শাক ভাজে ওরকম করে বিট ভাজা হবে পোস্ত ছড়িয়ে দিয়ে। আর পাবদা মাছটা থাক। আমি যত মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষে, কালো জিরে আর একটুখানি পোস্ত, সামান্য কালো জিরে দিয়েছি। ওটাকে সর্ষের সঙ্গে একটুখানি মতো ওটাকে বেটে নেবো শিলনোড়ায়, ভালো লাগে খেতে। আর টক দই আছে পরে দিচ্ছি, মশলাটা করে নিই। কালো জিরেটা একটুখানি মতো নিয়েছি, অল্প একটু দেখিয়ে দিচ্ছি আমি কালো জিরে কতটুকু নিয়েছি। এই যে এতটুকু কালো জিরের মধ্যে দিয়েছিলাম আগে, আর দেবো না, তখন দিয়েছি একটু। এবার মশলাটাকে বেটে নেবো ভালো করে। মশলা হয়ে গেছে, মশলা নিয়ে নেওয়ার মধ্যে মশলাটা করা থাক। এবারে বিটটাকে ঘষে নেব। এই কুড়ুনিটা দিয়ে বিটটা ঘষে নেব। বিটটাকে ভালো করে ঘষে নিয়েছি এই কুড়ুনিটা দিয়ে ফাইন করে কুড়ে নিয়েছি। এটা থাক। এবারে মাছগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো, পাবদা মাছটা। আর ওপাশেও তেল দিয়েছি, ওপাশে বিটটা ভাজবো। এই মাছগুলো না ভীষণ ফাটে, এই জন্য এগুলো খুব সাবধান মতো দিতে হয় কড়ার মধ্যে। গ্যাসটা কমিয়ে দিয়ে ভীষণ ফাটে, যেরকম ফাটছে করে এটাকে আস্তে আস্তে দিয়ে দেবো ওর মধ্যে। ভয় লাগে এই মাছটা ভাজতে। তাও তো সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, দেখানো হয়নি, একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। ভাজা হোক, মাছটা ভাজা হোক কড়াইতে, মাছ ভাজা হোক, ততক্ষণে আমি এইটা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখে তেল দিয়ে দিয়েছি, এই যে কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেবো। ভাজা হোক আস্তে আস্তে, মাছটাকে উঠে দেবো। এবার এইটার মধ্যে একটু নুন দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটা মিষ্টি, যেহেতু বিট তো মিষ্টি হয়, তবু টেস্ট বাড়ানোর জন্য একটুখানি মিষ্টি দিচ্ছি, এইটুকু। যারা দেবেন না এইটুকু দিচ্ছি। লাল শাক খাওয়া যেমন লাগে অমনি লাগবে।
এর মধ্যে সর্ষে পোস্তটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে দিচ্ছি। মাছটা খুব নরম, আর একটু জল দেবো। পাতার মধ্যে একটু নুন দিয়ে দেবো, একভাবে হয়ে যাবে। আর একটু হলুদ দিয়ে দেবো, একটু ফেটিয়ে নেবো হাতে করে। ফেটানো হয়ে গেছে, দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, অল্প সর্ষের তেল। মিশিয়ে দেবো। ফুটতে দেবো। পাবদা মাছের ঝালটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম এইমাত্র। আর এই যে লাল শাকটা, মানে বিট ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত, আর একটু কাঁচা সর্ষের তেল। আর একটু পোস্ত দিয়ে দেবো। গ্যাস অফ করে দেবো। এই যে আমার পাবদা মাছের ঝাল হয়ে গেছে। আর ওই যে বিট ভাজা, মানে লাল শাকের মতন করে যে বিট ভাজা করলাম, হয়ে গেছে রান্নাটা একটু কমপ্লিট। আর গরম গরম ভাত এদিকে রেডি আমার। এর ভেতরে ভাতের ভেতরে রয়েছে উচ্ছে সেদ্ধ দিয়েছি, পরে মাখবো। আর রাতের জন্য করেছি আলু দিয়ে, ছোলা দিয়ে, আর একটা ডিম ভুজিয়া দিয়ে একটা তরকারি রুটির জন্য। ভাত দিয়েও খাওয়া যাবে না তা নয়। এই আজকের মেনু। আর আমার রান্নাটা কেমন লাগলো, এই পাবদা মাছের ঝালটা, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। বাই।